পয়েন্টে 8টা, আমরা 8টা পয়েন্টে এবং এলইডি বার 8টা। সো আমাদের যে মানে হচ্ছে কি যে একটা পয়েন্টে, তারপর হচ্ছে এলইডি বার, 1 মিটার এলইডি বার, একটা পয়েন্টে 1 মিটার এলইডি বার। সো মূলত হচ্ছে আমাদের এরকম একটা ইফেক্ট হবে। সবাইকে সুস্বাগতম। উই আর রেডি ফর আওয়ার নেক্সট জব। ওকে, আমাদের নেক্সট জব হচ্ছে WTC দেওয়ান মার্ডেকা। আর আমরা এখানে সেট আপ করবো আমাদের 12 তারিখে সেট আপ, 13 তারিখে আমাদের রিহার্সেল এবং 14 তারিখ হচ্ছে আমাদের ইভেন্ট। আমরা এখানে সেট আপ করবো সাউন্ড, লাইট, ত্রাস এবং রিগিং। ওকে, আমাদের যদি সর্বপ্রথম আমরা আসি, এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে সামনের অংশ। আমরা এখানে মূলত ফেস লাইট এবং অডিয়েন্স লাইট ব্যবহার করব। আমরা এখানে অডিয়েন্স লাইটের জন্য ব্যবহার করব মলফি আম্পামাতা। আম্পামাতা এটা হচ্ছে মালাই ভাষা, বাংলা হচ্ছে চার চোখ ওলা মলফি ব্যবহার করে আমরা এখানে 4টা অডিয়েন্সের জন্য। এবং আমরা ফেস লাইট হিসেবে আমরা ব্যবহার করব 2K মানে 2000 ওয়াট। 2000 ওয়াট আমরা এখানে ব্যবহার করব 6টা 2K ব্যবহার করব। এবং সবগুলো হচ্ছে ডিমিং সিস্টেম। এটা যেহেতু বড় একটা শো, ওই শোতে মানে আমরা ডিমারের যে প্যাক, আমরা ডিমার প্যাক ব্যবহার করব মলফি এবং 2K-র জন্য। আর মূলত হচ্ছে আমরা এটা মানে হ্যাঙ্গিং করার জন্য আমরা এখানে ব্যবহার করব এনামরাতুস। এনামরাতুস মানে হচ্ছে 600 মিলিমিটারের যে ত্রাস, আমরা ওই ত্রাস ব্যবহার করব। ওই ত্রাসের জন্য আমরা এখানে মূলত হচ্ছে এখান থেকে একটা মোটর হর্স হবে, এখান থেকে একটা মোটর হর্স হবে। ওকে, আমরা মোটর হর্সটা হচ্ছে কি যে দেওয়ান মার্ডেকার যে বিম আছে, উপরে যে বিম আছে, আমরা বিমের মধ্যে 1 মিটার ত্রাস রাখবো। 1 মিটার ত্রাসের মধ্যে আমরা রাউন্ড সিলিং মানে রসলিং দিয়ে মানে একবার ঘুরিয়ে তারপর আমরা এখানে শেকল ব্যবহার করে তারপর আমাদের যে মোটর হোস্টের যে মানে চেঞ্জ, এটা আমরা ওইটা মানে হ্যাঙ্গিং করবো আর কি। সো আমরা এভাবে ডানে একটা বামে একটা মানে দুই প্রান্তে 2টা মোটর হোস্ট, তারপর হচ্ছে কি যে আমাদের যে 600 মিলিমিটার যে ত্রাস, আমরা ওই ত্রাস ব্যবহার করবো। ওই ত্রাসে মূলত হচ্ছে কি যে আমরা আমাদের যে ফেস লাইট এবং আমাদের যে অডিয়েন্স লাইট ওইটা। ওকে, তারপর যদি আমি আসি, এটা হচ্ছে মূলত ইফেক্ট লাইটের জন্য। সো ইফেক্ট লাইটের জন্য আমরা এখানে মূলত 400 mm এর 400 মিলিমিটারের যে থ্রাশ, আমরা ওইটা ব্যবহার করব। আর ওইখানে মূলত আমরা ওইখানে সেম আমরা 2টা ডানে এবং বামে মানে দুই পাশে 2টা মোটর হর্স ব্যবহার করব। সো মোটর হর্স ব্যবহার করার পর আমরা এখানে মূলত ইফেক্ট লাইট হিসেবে ব্যবহার করব পয়েন্টে 8টা, আমরা 8টা পয়েন্টে এবং এলইডি বার 8টা। সো আমাদের যে মানে হচ্ছে কি যে একটা পয়েন্টে, তারপর হচ্ছে এলইডি বার, 1 মিটার এলইডি বার, একটা পয়েন্টে 1 মিটার এলইডি বার। সো মূলত হচ্ছে আমাদের এরকম একটা ইফেক্ট হবে। এটা হচ্ছে যে এলইডির উপরে ঠিক পিছন দিকে আর কি, স্টেজের পিছন দিকে এলইডির উপরে। আর আমাদের যে ফেস লাইট এবং অডিয়েন্স লাইট, এটার যে পজিশন হবে যে স্টেজের ঠিক সামনে, যাতে আমাদের অডিয়েন্স এবং আমাদের যারা ভিআইপি অথবা স্টেজে যে অ্যাক্টিভিটি হবে, আমাদের স্টেজটা পর্যাপ্ত আলো রাখার জন্য। সো এটা হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে পিছনের দিকে। তাছাড়া আমরা হচ্ছে কি যে বাম দিক দিয়ে এবং ডান দিক দিয়ে, সো আমরা ঠিক আমাদের যে ইফেক্ট লাইটের ঠিক সামনে আমরা ডানে এবং বামে আরও 2টা মোটর হর্স নামবে। এটা হচ্ছে স্পিকারের জন্য। আর আমরা স্পিকার হিসেবে ব্যবহার করবো আমরা এখানে অডিও ফোকাস বেলজিয়ামের অডিও ফোকাস ব্যবহার করবো। আমরা এখানে মূলত 1 2 3 4 5 6, আমরা এখানে ডানে 6 বামে 6, আমরা এখানে মোট 12টা স্পিকার আমরা হ্যাঙ্গিং করব। এবং আমরা সাব ব্যবহার করব 1 2 3 4, আমরা 4টা সাব এবং 6টা আমাদের যে অডিও ফোকাস লাইনারি ব্যবহার করব। আর মূলত এগুলো হচ্ছে আমাদের যে হ্যাঙ্গিংয়ের জন্য, এটা হচ্ছে হ্যাঙ্গিংয়ের জন্য। আর আমরা আমরা যদি দেখি, আমরা স্টেজে যা ব্যবহার করব, স্টেজের জন্য ব্যান্ড লাইন আমরা এখানে ব্যবহার করব। তাছাড়া যদি আমরা এখানে দেখি যে লাইটিংয়ের দিকে আসি, সো লাইটিংয়ে আমরা এখানে ব্যবহার করব শার্পি 8টা শার্পি, এলইডি মুভিং 6টা, এবং মনিটর স্পিকার 8টা মনিটর MA এবং ফ্রন্ট ফিল 2টা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সাউন্ড এবং লাইট। আর মাইকিংয়ে আছে আমরা এখানে 2 4 6টা আমরা 6টা ওয়্যারলেস ব্যবহার করব, মাইক স্পিচ মূলত এগুলো আমরা ব্যবহার করব এবং সাউন্ড এবং লাইটের জন্য। আর এলইডি ওই জায়গায় পার্মানেন্ট সেট আপ করা আছে। আর আমি মূলত হচ্ছে কি যে এই একটা চেকলিস্ট করেছি মূলত, যাতে আমাদের কোনো মালামাল ভুলে রেখে না যায়, যাতে আমাদের সব কিছু মানে সুন্দর এবং পারফেক্ট হয়। কারণ হচ্ছে কি যে ইভেন্টের কাজ 3 মিটার 4টা, বাতাং মানে হচ্ছে কি যে 4টে আর কি, 400 mm 1 মিটার, এটা হচ্ছে মূলত
একটা ইভেন্ট, বড় ধরনের ইভেন্ট। সো আমি চেষ্টা করব আমাদের পয়েন্টে, একটা পয়েন্টে অথবা দুইটা পয়েন্টে বেশি নেওয়ার জন্য শার্পি লাইট, আদার যে লাইটগুলো আছে সবগুলো আমি স্পেয়ার একটা কি দুইটা নিয়ে যাব। সো আমাদের যে মোটামুটি প্রস্তুতিটা আমি আপনার সাথে শেয়ার করব। সো চলুন শুরু করি। এখানে আমাদের নোভা লাইট পয়েন্টে মোটামুটি সব কিছু 9টা, আমরা 8টা ব্যবহার করব। আমরা এখানে 9টা অলরেডি রেডি করেছি, সবগুলার ক্ল্যাম ঠিক আছে এবং আমাদের যে পাওয়ার কট সব কিছু ঠিকঠাক আছে। সো আমাদের যে এলইডি ওয়াশ এবং আমাদের যে পয়েন্টে সব কিছু ঠিকঠাক আছে। ওইদিকে আমাদের যে মনিটর স্পিকার ওগুলো রেডি হচ্ছে। হচ্ছে আমাদের 2K, এটা 2000 ওয়াট। এটা ব্যবহার করার জন্য আমরা ডিমার ব্যবহার করি। যেহেতু আমাদের স্টেজ থেকে আমাদের ফেসটারের দূরত্ব অনেক, তাই আমরা এখানে 2K ব্যবহার করছি, কারণ 2K মূলত অনেক দূর পর্যন্ত এটা আলো পৌঁছাতে পারে। আর 2K মূলত আমরা ডিমার দিয়ে ব্যবহার করব। আমি এখন যেহেতু চেকিং করতেছি, আমি এখন ডিমার না সরাসরি ব্যবহার করতেছি। যদি কোনো সমস্যা হয় স্টোরে হোক, যাতে কাজের সাইডে কোনো সমস্যা না হয়। প্লাস আমি যখন একটু আগে চেক করতেছিলাম তখন দেখলাম যে এটার বাল্ব নষ্ট, এটার যে বাল্বটা নষ্ট। সো এটা কিছুক্ষণ পর ফেলে দিব। প্লাস হচ্ছে কি যে এখানে আমাদের যে মলফে আম্পামাতা, সো এই মলফে আমাদের অলরেডি চেকিং করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মলফি আম্পামাতা বলতে গেলে কি, এখানে যেহেতু 1 2 3 4 মাথা মানে হচ্ছে চোখ আর কি। সো এখানে 4 চোখ হলো একটা মলফি। আর মলফি ব্যবহার করার জন্য আমরা কিন্তু অবশ্যই আমরা এখানে ডিমার প্যাক ব্যবহার করব। সো আমাদের ডিমার প্যাক ওকে নর্মাল রেডি। সো আমরা এখানে মলফি এবং 2K অলরেডি সকাল থেকে চেক করতেছি। এটা অলরেডি প্রায় 20 মিনিট যাবত এখানে 100%। মূলত আমি যখন ডিমারে ব্যবহার করব তখন কিন্তু আমি 100% ব্যবহার করব না, আমি 80% 85% ব্যবহার করব। সো মোটামুটি এটা QC পাস, মানে কোয়ালিটি চেক মোটামুটি সুন্দর, পারফেক্ট। আমরা যখন 2K এবং মলফে ব্যবহার করব, এগুলোর জন্য আমরা ডিমার প্যাক ব্যবহার করব। এই হচ্ছে আমাদের প্রস্তুতি। আর ওই ইভেন্টে আমি কনসোল হিসেবে ব্যবহার করব এভোলাইট কোয়াড। সো আমরা এখানে এভোলাইট কোয়াড ব্যবহার করব। প্লাস এখানে আমাদের DMX বুস্টার, আদার যে অ্যাক্সেসরি, যেমন হচ্ছে কি যে এগুলো হচ্ছে আমাদের যে ডিমার প্যাক আছে, ডিমার প্যাকের মডিউল এবং আদার যে অ্যাক্সেসরি আমি এখানে রেখেছি। এটার মধ্যে অবশ্যই আমাদের যে মলফের যে বাল্ব আছে, আমি এক্সট্রা স্পেয়ার বাল্ব নিয়েছি। ইনকেস যদি সমস্যা হয় তখন আমি ট্রাই করব সাথে সাথে চেঞ্জ করার। আশা রাখি ইভেন্টটা খুব সুন্দরভাবে শেষ হবে সেই প্রত্যাশায়। আর ইভন ইভেন্টে টেকনিক্যাল প্লাস সেট আপের যে বিষয়গুলো আছে আমি এই চ্যানেলে শেয়ার করব। সো আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকালে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ।